আজকের আমার রাসূলের আশা কি আমার উম্মত জান্নাতি হবে, আর উম্মতের আশা কি পয়লা জানুয়ারি বড় বড় বক্স ভাড়া করে, বড় মাইক ভাড়া করে গাড়ি করে আমার কওমের ছেলেরা রাস্তায় রাস্তায় জমিনের উপরে অন্যায় ব্যভিচার করতে করতে যাবে, হারাম জিনিস পান করতে করতে যাবে। একটা দিন তো চলে গেছে 25শে ডিসেম্বর, আবার একটা আসছে পয়লা বলুন না জানুয়ারি। এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। এই যুবক তরুণীরা আজকের দিনে শয়তান ইবলিসের চক্রান্তে পড়ে গিয়ে আজকের আমার কওম আমার মুসলমান ঘরের ছেলেরা পয়লা জানুয়ারি মানাবে, তার মানে রাসূল থেকে দূরে সরে যাবে। এই যুবক 26শে জানুয়ারি মানাবে, রাসূলুল্লাহ থেকে দূরে সরে গেল। এই যুবক শয়তান একটা চক্রান্ত করেছে। এই চক্রান্তে যদি তুমি পা দিয়ে দাও, মুহাম্মদ রাসূল থেকে তুমি দূরে সরে গেলে নবী তোমার জন্য শাফাআত করবে না, নবী তোমার জন্য নাজাত চাইবে না, রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে জান্নাতের আশা করবে না। এই যুবক তরুণীরা সাহাবাদের থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আমার রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে কি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জান যতদিন থাকবে আমরা রাসূলুল্লাহ ছাড়া আর কোন জায়গায় যাব না। তাই তো আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য এই দুনিয়া জমিনে অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী 1000 বছর আগে তোমাকে আমাকে সঠিক পথ দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ নিজে রক্ত ঝরিয়েছে, আমার হাবিবের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ কেন কষ্ট করেছে? এই জন্য কষ্ট করেছে আমার হাবিবুল্লাহর আশা আমি জাহান্নাম পরিদর্শন করেছি, আমার উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়, আমার উম্মতি যেন জাহান্নামের আগুনে না পড়ে। আমি রাসূলুল্লাহ কষ্ট করব আমার উম্মতকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাবো, তাতে আমার কষ্ট হয় গো, তাতে আমার রক্ত ঝরে ঝরো, তাতে আমার দাস শহীদ হয় গো, কিন্তু আমার ইচ্ছা আমার প্রত্যেক উম্মতি যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। আজকের আমার রাসূলের আশা কি আমার উম্মত জান্নাতি হবে, আর উম্মতের আশা কি পয়লা জানুয়ারি বড় বড় বক্স ভাড়া করে, বড় মাইক ভাড়া করে গাড়ি করে আমার কওমের ছেলেরা রাস্তায় রাস্তায় জমিনের উপরে অন্যায় ব্যভিচার করতে করতে যাবে, হারাম জিনিস পান করতে করতে যাবে। একটা দিন তো চলে গেছে 25শে ডিসেম্বর, আবার একটা আসছে পয়লা বলুন না জানুয়ারি। পয়লা জানুয়ারি আসছে, তারপরে 26শে জানুয়ারি ওকেশন কো আহা আমলের ধারধারি নেই, উম্মত শুধু আনন্দে ব্যস্ত। আমার রাসূলুল্লাহর আলোচনা শোনো, আমার হাবিবুল্লাহর আলোচনা শোনো। আমার নবী পাক কি জানিয়েছে, আমার রাসূলুল্লাহ কোন রাস্তা দেখিয়েছে, আমার হাবিবুল্লাহ কোন রাস্তা তোমাকে আমাকে দেখিয়েছে, কোন রাস্তার মধ্যে আপনাকে আমাকে রেখে দিয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা তোমার যৌবন নিয়ে তুমি কোনোদিন নাজাত পেতে পারো না। তোমার যৌবনের মধ্যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি হয়ে যাবে। তোমার অহংকার নিয়ে তুমি জান্নাতি যেতে পারবে না। আল্লাহ নবী জানিয়েছিলেন যে দুনিয়া জমিনে আমার উম্মত দাবিদার হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, আমার দেখানো রাস্তায় যেন মজবুত করে থাকে। আমি নবী পাক জানিয়ে দিলাম অবশ্যই আমি রাসূলুল্লাহ আমার সাথে তার হাসর হবে।
প্রকাশ্যে দেখতে লেগেছে। আজ আমাদের কাছে অনেক শয়তানি কার্যকলাপ রয়েছে, আজ আমাদের কাছে অনেক অন্যায় কাজগুলো রয়েছে, আজ আমাদের কাছে শয়তানের অনেক রাস্তা রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই শয়তানি রাস্তার বিরোধিতা তোমার আমার নবী আজ থেকে 3000 বছর আগে করেছে। আমার রাসূলুল্লাহ কত দুঃখ পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে। বেঈমানেরা আমার রাসূলুল্লাহকে মেরেছে, আঘাত করেছে। এই যুবকেরা ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য তোমার আমার রাসূলুল্লাহ কি না কষ্ট করেছে, তোমার আমার হাবিব কি না কষ্ট করেছে। আজ আমি উম্মত হয়ে আমার হাবিবকে চিনতে পারলাম না, আমার রাসূলকে চিনতে পারলাম না। আজ আমরা দুনিয়া 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 করতে ব্যস্ত, আজ আমরা মোবাইল মোবাইল করতে ব্যস্ত, আজ আমরা নারী 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 করতে ব্যস্ত, আজ আমরা আনন্দ 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 করতে ব্যস্ত। এই যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহ আজ থেকে 3000 বছর আগে জানিয়েছে, নাজাত যদি পেতে চাও আল্লাহ নবীকে ভালোবাসো। কেন নাজাত দেবে আল্লাহ রাসূলুল্লাহর প্রেমের খাতিরে, নাজাত দেবেন আল্লাহ রাসূলুল্লাহর প্রেম যার ভিতরে থাকবে না। শয়তানের পক্ষপাতিনী রাসূলুল্লাহকে কোনোদিন আপন হিসেবে পাবে না, রাসূলুল্লাহকে কোনোদিন আপন হিসেবে পাবে না, নাজাত হিসেবে পাবে না। রাসূলুল্লাহ যদি মুখটা ফিরিয়ে নেয় তোমার আমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। এই রাসূলের সাথে বন্ধুত্ব করো, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলো। এই যুবকেরা, তরুণীরা, এই একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহকে কি না ভালোবেসেছে, আমার হাবিবকে কতটা প্রেম করেছে। আবু বকর যখন আমার হাবিবুল্লাহ যেটাই বলেছে সেটাই আবু বকর সাথে সাথে করেছে। আমার আবু বকর সিদ্দিকের প্রেম দেখে, ভালোবাসা দেখে আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, আবু বকর তুমি রাসূলুল্লাহকে এতটা কেন ভালোবাসো? আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ বাবা সাহাবী রে, আমি আবু বকর আমার হাবিবুল্লাহ চেহারাতে যে মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, আমি কোন জায়গায় অতটা আনন্দ মজা পাইনি। আমি আবু বকর আমার হাবিবুল্লাহ চেহারাতে আল্লাহর জান্নাত পেয়ে গেছি। আরো জোরে বলো। আবু বকর সিদ্দিক কি বলছেন? আমি রাসূলুল্লাহর চেহারা দেখে আমি জান্নাত পেয়ে গেছি। আবু বকর সিদ্দিক যদি রাসূলের চেহারা দেখে জান্নাত পেতে পারে, আজ আপনারা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করছেন, ইমানি মাহফিলে আসলে আল্লাহ কি জান্নাত দিতে পারে না? এই বলুন, আল্লাহ জান্নাত দিতে পারে না? আল্লাহর কাছে কোনো কমতি আছে? কিন্তু তুমি যদি এদিক ওদিক করো, দোষ আপনার। আপনি যদি এদিক ওদিক করেন, দোষ আপনার। আপনার কপাল আপনি যদি ফাটা করেন তো আপনার ব্যাপার। আপনার কপালকে আপনি যদি বিচ্ছিন্ন করেন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ তো রাসূলুল্লাহর উম্মত করে ইসলামের ঘরে জন্ম দিয়ে আমাকে আপনাকে ধন্য বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ মাকামপূর্ণ উম্মত বানিয়েছে আমাদেরকে। সেই উম্মত হয়ে আজ আমাদের দ্বারা কত অন্যায় কাজ হচ্ছে, কত খারাপ কাজ হচ্ছে আপনি দেখুন। আরে ভাই, আমার কওমকে বলার অধিকার আমার আছে না নাই? এই যে আপনাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেবের 100% অধিকার আছে ইসলামের কথা বলা, কওমকে বলা। এই যে আমার কওম, আমার জাতি, তোমরা দাঁড়ি রাখো, তোমরা টুপি পরো, তোমরা সুন্নতি লেবাস নিয়ে রাস্তায় চলো, খবরদার কাউকে আঘাত দেবে না। এটা ইমাম সাহেব বলতে পারে না? পারে। আমরা কোন কওম? সেই রাসূলুল্লাহর প্রেমিক, সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে পৃথিবীর জমিনে এসেছি। হ্যাঁ, সেই কওম যে কওম রাস্তা দিয়ে হাঁটলে, যে মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে একটা কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আগে তার দায়িত্ব মুসলমানের, সে হিন্দু কি খ্রিস্টান কি ইহুদি কি নাসারা আগে দেখতে যাবে না, তাকে সহযোগিতা করো। কিছু কি গো শুনছেন? আমরা মুসলমান ঝেঁপিয়ে পড়ি না? পড়ি। রাস্তাঘাটে চলতে গিয়ে কেউ বিপদের মধ্যে পড়ে গেলে আমরা ঝাঁপ দিয়ে আগে। আমি সেদিনে বাঁকুড়া জেলা থেকে জলসা ফিরছি, হঠাৎ করে দেখছি রাস্তার ধারে হাইওয়েতে, বোম্বে হাইওয়ে, রাস্তায় গাড়ি একটা উল্টে আছে, পুরো ভলি খেয়ে গেছে।
চাকাগুলো গাড়ির উপরের দিকে আছে, মানুষ পুরো ঘুরে ঢিকবাজি খেয়ে পড়ে আছে। আমি হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে বললাম গাড়ি পড়ে আছে, দু চারটে লোক ওখানে ঘুরঘুর করছে, তো কারোর একটু মন মানসিকতা হলো না গাড়িটাকে ঠিক করে দিই? কি ধরনের তারা দেখি না মানুষ বাঁচানো বাদ দিয়ে তারা ভিতরে ঢুকে দেখি না মোবাইল নিচ্ছে, কে টাকা বার করে নিচ্ছে। এই কথা বুঝছেন না? যে যা ধান্দা সে যার ঘুরছে, কে দেখি না সাথে সাথে চাকা খোলা শুরু করতেছে। মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, সেই বিপদের উপরে আগে ঝাঁপিয়ে না গিয়ে সে তার স্বার্থের দিকে দেখছে। কত টাকা তার কাছে আছে আগে বার কর, মোবাইল কোথায় আছে আগে নিয়ে লে, কি আছে লে, তাড়াতাড়ি পালা। কিরম আশা দেখেছেন তো? আর আমরা হুজুর মানুষ, দাঁড়িয়ে বড় করে আছে, মাথায় টুপি আছে, বড় জুব্বা, গাড়ি উল্টে গেছে দেখেছি, আর ওখানে থাকতে পারি ঘোড়ার ডিম, যা কেস হবে হবে সে আমার উপরে হোক, পুলিশ প্রশাসন যদি অ্যারেস্ট করলে হবে আমার হবে, ছাড় গাড়ি উদ্ধার করা আগে। মানুষ পড়ে রয়েছে, গাড়ি উল্টে গেছে, আমরা দু চারজন সাহস করে, সাহস না আমি ছুটেছি, আমার পিছনে পিছনে 5-6 জন ছেলে থাকে, তারাও ছুটেছে, ভাইজান ছুটেছে, আমি তারাও ছুটে ছুটে গিয়ে সবাই মিলে গাড়িটাকে ঠিক করলাম। আল্লাহর ওয়াস্তে বলছি, গাড়ি থেকে যখন তাকে বার করলাম, লোকটা হাঁপাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমাদের দিকে দেখছে কিন্তু কথা বলার শক্তি নেই। আরে অনেকক্ষণ পড়ে আছে, কেউ দেখে না, সব গাড়ি চলে যাচ্ছে, কেউ দেখে না, কেউ তাকে তোলে না, সব গাড়ি চলে যাচ্ছে। তাকে দেখে গাড়ি সোজা করে তুলে নিয়ে তার মাথায় যখন পানি দিচ্ছি, পরিস্থিতি খুবই খারাপ, তার মাথায় যখন পানি দিলাম, তার মুখে হাতে আমি নিজে যখন পানি দিয়ে তাকে একটা জায়গায় বসালাম, তারপরে কিছুক্ষণ পরে হুঁশ এসে আমার চেহারার দিকে তাকাচ্ছে, অথচ মানুষটা হিন্দুর ছেলে। কথা শুনছেন? হিন্দুর ছেলে, আমি মুসলমানের বাচ্চা, আমার মাথার দিকে তাকাচ্ছে, আমার দাড়ির দিকে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে তার মুখের ভাষাটা দেখলাম যেন কত সুন্দর একটা হাসি, কত সুন্দর যেন আনন্দ। আমি বললাম, ভাই তোমার কাছে মোবাইল আছে? হ্যাঁ মোবাইল আছে। দেখুন আমি তো জানি না ভাই কোথায় আছে, খোঁজ খোঁজ খোঁজ। সেই যারা ধান্দায় ছিল তারা আমাদের দেখে ওখান থেকে পেলিয়েছে, মোবাইলটা নিয়েছে, তার বাড়ি ফোন করলাম, বাড়ির লোকেরা আসলো। ও লোক যাওয়ার সময় গলা জড়িয়ে আমাকে চুমো খেয়ে ভালোবেসে আদর করে বেরিয়ে চলে যাচ্ছে, আর বলছে আপনার মতো মানুষ ছিল বলে আজকের আমি উদ্ধার পেয়েছি। আমি না, মুসলমান উপকার করতে জানে, মুসলমান আগিয়ে যায়, নবীর আশিকরা কারো দুশমন নয়, কাউকে আঘাত করে দেয় না, কাউকে শুট আউট করে দেয় না, কাউকে বোম মারে না, কাউকে গুলি মারে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার হাতের দ্বারায় কোনোদিন কোনো মুসলমান ক্ষতি হতে পারে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার হাতের দ্বারায়, কথার দ্বারায় কোনো মুসলমান ক্ষতি হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তার কথার দ্বারায়, চলার দ্বারায় কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। কেন? যে মুসলমান নামাজি হয় তার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের হাকিকতের প্রেম আছে। জোরে বলো বলো বলো। তার বড় বড় দাড়ি, মুখে মাথায় টুপি, রাস্তায় যাচ্ছে, হাঁটছে, চলছে, ফিরছে, দাড়ি রেখে মাথায় টুপি পরে, সে কোনোদিন কাউকে ক্ষতির রাস্তা দেখাতে পারে না। কেন? আল্লাহর কোরআন বলছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যার ভিতরে আমার ভয় আছে আমি আল্লাহ তার সিজদাটাকে কবুল করে নিব। আর যার ভিতরে দুনিয়ার স্বার্থ আছে, সিজদা দিচ্ছে আবার বেরিয়ে এসে গাল দিচ্ছে, এরকম আছে না? নামাজ পড়ছে, বেরিয়েছে, পরনিন্দা পরচর্চা হচ্ছে। ভাই আপনাদের আমার কথা কি খারাপ লাগছে? বাস্তব হচ্ছে না, হয় না? আরে যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যখন আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেবে, আমার আল্লাহ বলছে আমার ভয়ে সে সিজদা দিচ্ছে, তার হাতের দ্বারায় খারাপ কাজ হতে পারে না, তার পায়ের দ্বারায় কেউ খারাপ উপকার পেতে পারে না, তার কথার দ্বারায় কেউ কষ্ট পেতে পারে না। কেন? সে একজন আমার প্রকৃতপক্ষে ভালোবাসার বান্দা হয়ে গেছে, তাই তার সিজদাগুলোকে আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আর সিজদা দেবে তুমি বাইরে এসে মানুষে মানুষে পিন মারামারি করবে, ও সিজদা কবুল হবে? সিজদা দিয়ে এসে বাইরে এসে তুমি মুসলমান মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, ও সিজদা কবুল হবে? সিজদা দিয়ে বাইরে বের হয়ে এসে বিবিকে গিয়ে বলবে, এই চামড়া তুলে দেবো, বাপের বাড়ি চল যা, কি দোষ করেছে? কি দোষ করেছে? কি গো, আমার কথা শুনছেন তো নাকি?
বউকে বলছে কি দেশ করেছে, একটু খাবারের দেরি হয়ে গেছে। কি হয়েছে? খাবার রান্নায় কি হয়েছে, দেরি হয়ে গেছে। নামাজ পড়ে এসে বউকে বলছে এই বাবার বাড়ি চল যা, মাথা গরম হয়ে আছে, একদম পিটিয়ে লাল করে দেবো। অথচ ওই বিবিকে সে একবার এই কথাটা বলেনি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ে এসে তোমার স্ত্রীকে কোনোদিন বলেছো? কই গো, রান্না দূরের কথা, ওটা রেখে দাও, আগে আল্লাহ যে সুস্থ রেখেছে নামাজটা পড়েছো? কেউ বলেছেন আপনারা? এটা বলার দরকার ছিল না? ছিল না? বলুন আব্বারা, বলো। আরে ভাই, আপনি বইয়ের জন্য খাটবেন, আপনি বাচ্চার জন্য খাটবেন, আপনি সবার জন্য ভাববেন। কোথায় বাইরে বাইরে গিয়ে টাকা ইনকাম করতে যাচ্ছেন, দুবাইয়ে চলে যাচ্ছেন, বোম্বে চলে যাচ্ছেন, গুজরাটে চলে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন। আমার বউ ভালো থাকবে, আমার ছেলে ভালো থাকবে, আমার কন্যাকে ভালো জায়গায় বিবাহ দেবো, আমি অ্যাসেট করব, ব্যাংক ব্যালেন্স করব, আমার ছেলেকে ভালো জায়গায় পড়াবো। তার জন্য আপনি বিবি বাচ্চা ছেড়ে, মা সবাইকে ছেড়ে বাইরে খাটতে বেরিয়ে যাচ্ছেন। আপনি নিজে কষ্ট করে তাদের জন্য ভাবছেন, আর আপনি কবরে যাবেন, তাদের জন্য জাহান্নামের আগুন আপনার দেওয়া হবে কবরে। আপনি তার জন্য একবার ভেবেছেন? তার জন্য ভাবলেন না? আপনি খাটতে যান না, কে মানা করেছে? আপনি বিবির জন্য, বাচ্চার জন্য ইনকাম করার জন্য আপনি বাইরে যান না, কোনো অসুবিধা নেই। খেটে নিয়ে আপনার বিবিকে ভালো মন্দ খাওয়ান, বাচ্চাকে ভালো স্কুলে পড়ান, সবকিছু আপনি করুন। তার সাথে সাথে আপনি একবারও আপনার স্ত্রীকে বলেছেন, আপনার বাচ্চাকে বলেছেন, এই কচি আমি আসরের নামাজ পড়েছি, তুই পড়েছিস? বলেছেন একবার? কি গো, আমি অন্যায় কথা বলছি নাকি? শুধু দাঁড়ি আর মাথায় টুপি পরে ঘুরলে হবে না বাপ, আল্লাহ অপমান করে, অত সহজ নয়। আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে বলে দিন। রাসূল আমার বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার হাবিব বলছেন, এই সাহাবারা, তোমার নামাজ ততক্ষণ কবুল হবে না যতক্ষণ তোমার ভিতরে পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা আসবে। জোরে বলে, কিসের ভালোবাসা? আল্লাহ তার রাসূলের। কার ভয়? আল্লাহ। ততক্ষণ তোমার ইবাদত কবুল হবে না। আর তুমি নামাজ পড়বে, আবার সেই খারাপ কাজ, আবার সেই হারাম কাজ, আবার সেই অন্যায় কাজ যদি করো, তাহলে তোমার ইবাদতের এক পয়সা মূল্য দেওয়া হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, বলছে বান্দার ইবাদত গুলো একটা জায়গায় এরকম করে পুটলি করা হবে। পুটলি মানে একত্রিত করে এই রকম করে গোল করে সাজানো হবে, বেঁধে দেওয়া হবে, বেঁধে নিয়ে নামাজীদের মুখে মারা, এই তোর নামাজ তুই ফিরিয়ে লে, এই তোর নামাজ তোর ফিরিয়ে দিয়া। অত সহজ নয়। আপনি রাসূলুল্লাহর উম্মত, আপনি রাসূলের প্রেমিক, অথচ আপনি চায়ের দোকানে বসে বসে এক মুসলমান ভাই ভালো রয়েছে, সে গাড়ি চড়ছে, বাড়ি করছে, সব করছে, নামাজও পড়ছে, আপনি তার বিরোধী করছেন কেন? এক মুসলমান ভাই ভ্যান চালায়, আপনি বড় লোক, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, ওই গরিব লোকের বিরোধী করছেন কেন? কেন আপনি এর পিছনে তার পিছনে কেন কথা বলবেন? ইসলাম এটা শেখায় না। নবী বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কারোর গীবত, কারোর চুগলি পৃথিবীর জমিনে করতে যেও না। যদি করো তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিনে তোমার ভান্ডারে যে অন্যায় আছে সবার সামনে আল্লাহ প্রকাশ করে দেবে। তাই আল্লাহর রাসূলকে এত ভালোবাসি, আমরা মাথায় টুপি পরি, মুখে দাড়ি রাখি, আর রাস্তায় কোন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে আমরাই মুসলমান আগে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। কেন? আমার দিলের ভিতরে মুহাম্মদ রাসূল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তো আদর্শ শিখিয়ে গেছে। আমার ঈমানদার আল্লাহর নবীর আদর্শকারী যারা, তারা বাড়ি থেকে যখন বের হয় বাজারের ব্যাগটা নিয়ে, নিয়ত করে বের হয়, আল্লাহ রাস্তা দিয়ে যতজন মানুষ যাবে ঈমানদার পাবো, দাঁড়িওয়ালা পাবো, তাদের সাথে সালাম করব, মুসাফা করব। আল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটবো, কোনো গরিব মানুষকে দেখতে পেলে তার মুখে হাত তুলে দেবো। আল্লাহ আমি রাস্তায় চলতে চলতে কোনো পাগল মানুষ যদি রাস্তায় অসহায় হয়ে পড়ে থাকে, তার গায়েতে কম্বল চাপিয়ে
দিয়ে দেবো, তার বায়েতে বস্ত্র দিয়ে দেবো। আল্লাহর ওই প্রেমিকটা, রাসূলের প্রেমিকটা বলছে রাস্তায় বের হয়ে বই, আল্লাহ আমি নিয়ত করে বেরোচ্ছি, আল্লাহ আমার দ্বারা ইসলামের কিছু কাজ নেন, মানুষের দ্বারা মানুষের যাতে ক্ষতি না হয়, মানুষকে যেন সৎ ভাবে ভাতৃত্ব ভালোবাসার সাথে এদেরকে আবদ্ধ করতে পারি, আল্লাহ আমার নিয়তকে কবুল করেন। ওই মানুষটা যখন ওই আশা নিয়ে রাস্তায় বেরোচ্ছে, আমার আল্লাহ বলছে রহমত তার মাথার উপরে, নিরাপত্তা তার সাথে সাথে আল্লাহ দান করে দিচ্ছে। এরা তো ইমানদার, কথা বলছে, এরা ইমানদার। ইমানদারের নাম মজা আলাদা। তাহলে আসেন একটু আলোচনা থেকে আবার ফিরে যায়। এই যুবকেরা, পারা তরুণেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাসাবিবুল্লাহকে এই পৃথিবীর জমিনে তোমার আমার জন্য রহমত হিসেবে বানানো হয়েছে, তোমার আমার জন্য নাজাত হিসেবে বানানো হয়েছে। এই যুবকেরা, পারা তরুণেরা, আল্লাহ নবী দেখানো রাস্তায় চলো, আমার আল্লাহ দেখানো রাস্তায় চলো। আমার হাবিবুল্লাহকে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, আমার হাবিবুল্লাহর চেহারা মুবারক দেখে আমি আবু বকর জান্নাতি হয়ে গেছি। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা শোনো, হযরত ওসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহর সাথে এতটা সম্পর্ক রাখতে, আমার হাবিবের সাথে এতটা প্রেম রয়েছে, আমার রাসূলুল্লাহকে অনেক ভালোবাসে। হযরত ওসমান গনিকে আমার নবী পাক যখন যেটা বলে হযরত ওসমান তখন সেটা সাথে সাথে করে ফেলেন। এই যুবকেরা, আপনারা তরুণেরা, হযরত ওসমান গনি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি হাবিবকে কেন এতটা ভালোবাসেন, আপনি রাসূলকে কেন এতটা ভালোবাসেন? হযরত ওসমান গনি বলতে লেগেছে, এ বাবা সাহাবীরে, আমি আমার হাবিবকে জানের থেকে বেশি ভালোবাসি, একটাই কারণে, ওটা আমার অন্তরে রয়েছে, এটা আমি তোমাকে বলতে পারবো না। আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, ইয়া ওসমান রে, তোমার অন্তরের খবর যদি তুমি বলো, আমি তোমার কাছ থেকে শিক্ষা পেতে পারি। তুমি যদি আমাকে বলো, আমি ওই রাস্তা ধরতে পারি, ওই আমলটা করতে পারি, কেননা তুমি বড় সাহাবী, তোমার থেকে আমার শিক্ষা নেবার ব্যাপার রয়েছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার সাহাবীবুল্লাহ সাহাবী হযরত ওসমান গনি হুজুর আমার বলতে লেগেছে, আমার হাবিব যেখানে যেটা বলবে সেটা আমি ওসমান করতে তৈরি রয়েছি। কেন বাবা? এই জন্য আমি আমার হাবিবের সাথে একটা জিনিস করব, এই কথাটা আমি প্রকাশ করতে চাই না। আল্লাহ নবী সাহাবী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, হযরত ওসমান গনি আর থাকতে পারলেন না, হযরত ওসমান গনি হুজুর বলে ফেললেন, এ সাহাবী রে, আমি ওসমান, আমার মনে বড় আশা, আমি আমার হাবিবুল্লাহকে এতটা ভালোবাসি একটাই কারণে, কেন আমার হাবিবুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলো। মনে মনে নিয়ত করেছে, কাউকে বলেন না। সাহাবী যখন দেখছে উসমানের উদারতা, উসমানের প্রেম, উসমানের ভালোবাসায় মুগ্ধ হয়ে যাচ্ছে। কিরম ভালোবাসা! নবী বলছেন, উসমান, উটের সমস্ত খাবারের ব্যবস্থা করে দিতে হবে। সাথে সাথে উসমান হুজুরকে আল্লাহ অর্থ দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন। রাসূল বললেন, অতগুলো ঢাল লাগবে, এ উসমান দিয়ে দিন। আল্লাহর নবী বলছেন, উসমান, অমুক ময়দানে তোমাকে যেতে হবে। উসমানে গনি গিয়ে হাজির। তাই সাহাবীর মনে একটা প্রশ্ন জাগছে, উসমানে গনি হুজুর এত ভালোবাসছেন রাসূলকে কেন? আপনারা জানেন, এনারা আশারায়ে মুবাশশারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ এনাদেরকে খুব মুহাব্বত করে ফেলেছে, আল্লাহ এত রাজি হয়ে গেছে, আগে থেকেই 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত উসমানে গনি। কি বললাম? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কে? উসমানে গনি হুজুর আমার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরেও কিন্তু উদার মন, ভালোবাসা, প্রেম ছাড়ছেন না। এখানে একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যদি আপনারা খারাপ না মনে করেন, কিন্তু আমার কথা অসুবিধা হচ্ছে, আল্লাহর ওয়াস্তে বলছি, ইমানি মাহফিলে আমলের উদ্দেশ্যই বসেছেন, আমল হচ্ছে, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, হাদিসের কথা শুনছেন, আমল হচ্ছে না হয় না?
ইনশাআল্লাহ রহমতের ছায়ায় বসেছেন। এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, হযরতে উসমান গনি হুজুরের মনে আসা কি জান্নাতে যাবে রাসূলের সাথে। কার সাথে? রাসূলের সাথে। এ বাপ, উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরেও রাসূলুল্লাহর দরবার ছাড়ে দেন। আর আমার আল্লাহ যদি বলে দিত যে অমুক ইবাদত অমুক আমল আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আল্লাহর বান্দারা আর আমল করত? বলুন করত? এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা যদি আল্লাহ আমাকে আপনাকে জানার ক্ষমতা দিতেন, তাহলে আমরা আর আগামী কোন মাহফিলে যেতাম? বলুন যেতাম? কেন এমনিতে আমাদের নামাজ কত কাজা হয়ে পড়ে রয়েছে, এমনিতে আমাদের কোরআন শরীফ খুলে একবারও দেখার সময় নেই, এমনিতে আমাদের ঘর বাড়ি টাকা পয়সা করতে করতে ব্যস্ত, এমনিতে আমাদের জীবন যৌবন সবকিছু শুকিয়ে যাচ্ছে খেটে খেটে। আবার ইমানি মাহফিলে বসেছিলাম, কবুল হয়ে গেছে, আর দরকার আছে? কাজ হয়ে গেছে তো, আল্লাহ কবুল করে নিয়েছে মানে নাজাত, আল্লাহ কবুল করে দিয়েছে মানে জান্নাত। আর অসুবিধা কোথায়? আর মানুষ অন্য কোন মাহফিলে অ্যাটেন্ড করতো না। তাই আল্লাহ দুটো জিনিস আপনাদেরকে জানায় না। কটা জিনিস? দুটো জিনিস। এক, কোন সময় কোন রাতে কোন দিনে মৃত্যু হবে এটা আপনারা জানেন? একজন উঠে বলুন আমি কালকে মরে যাব, বলতে পারবেন? আমি 100 বছর বাঁচবো, বলতে পারবেন? উঠে বলুন। কারোর হিম্মত আছে? আছে? কোন বাবার হিম্মত নেই যে উঠে দাঁড়িয়ে বলবে হুজুর আমি 300 বছর বাঁচবো। এটা আল্লাহ আপনাকে জানায় না। যদি আপনাকে আল্লাহ এটা জানিয়ে দিত যে আপনি 100 বছর পরে মরে যাবেন, তো 100 বছরের একদিন আগে কেন 100 বছরের 50 বছর পার না করতে করতে 20 বছর না যেতে যেতে তার জীবন যৌবন শুকিয়ে এমনি কাটি ভেসে আগে থেকেই মরার চিন্তা ভাবনা করে নিত। আল্লাহ 100 বছর পরে যদি আপনি মারবেন, তো আল্লাহ আমার বাঁচার অধিকার যখন নেই, কিচ্ছু যখন নেই, তো আমি খাবো কেন? আগে থেকেই মরে শুকিয়ে থাকবো। এই জন্য আল্লাহ জানায় নে, আমার বান্দা যদি জেনে ফেলে তাহলে এরা সংসার করবে না, এরা ইনকাম করবে না, এরা আমল করবে না, এরা শুকিয়ে মরে যাবে, এরা ইবাদত করতে থাকবে, শুধু ইবাদত করতে থাকবে। কেন? কিছুদিন পরে মরে যাবে, শুধু আল্লাহ আল্লাহ করতে থাকবে। আল্লাহ এই জনকে সবাইকে স্বাধীনতা দিয়েছে, সবাই স্বাধীনতার সাথে বাস করবে, খাবে, সবাই পৃথিবীতে থাকবে, আল্লাহর হুকুম আদায় করবে। আর আমি আল্লাহ আমার ওই বান্দার কোন আমলটাকে কবুল করে নিয়ে টুক করে মৃত্যু দেবো, কবর থেকেই তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবো। এটা আল্লাহ ভেবে রেখেছে, সুযোগ দিয়ে রেখেছে। অনেক বয়স্ক মানুষ এখনো নামাজ পড়তে পারে না, আল্লাহ কিন্তু সুযোগ দিয়ে রেখেছে। বয়স্ক মানুষ আরো বয়স হয়ে যাচ্ছে, তবুও কিন্তু মরণ হচ্ছে না। তো মনে মনে করবেন না যে আপনার মৃত্যু হচ্ছে না মানে আপনি ইবাদত বন্দেগীতে দূরে সরে গেছেন বলে আপনার মৃত্যু হচ্ছে না, অত সহজ নয়। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, কোন রকম একটা সেজদা দিয়ে দে, আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দেবো। সুযোগ দিচ্ছি, আমার বান্দাকে আমি সুযোগ দিই। বলছে এখনকার ছেলেরা কি বলছে জানেন? যত গুনাহ করি তত ব্যবসায় উন্নতি হয়। বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলে। হ্যাঁ রে ভাই, দোস্তরা সব আলোচনা করে, বলছে জানি যত মেয়ের সঙ্গে কথা বলি তত দেখি না ব্রেন ঠিক থাকে। এ তো আসল ধরনের কথাবার্তা রে ভাই। বন্ধু বন্ধু গল্প করতে করতে যাচ্ছে, বলে জানিস যত মানুষের সাথে কাটি দিবি, যত মানুষের সাথে লাগবি, দেখবি তোর ইজ্জত তত বাড়বে। তার মানে সম্পূর্ণ উল্টো। আমার কথা বুঝতে পারছেন? দুই বন্ধু যেতে যেতে আলোচনা করতে করতে যেতে যেতে বলছে জানি দুই বন্ধু সব সময় গুনাহ করব, গুনাহ করলে দেখবি তোর ব্যবসাতে আরো উন্নতি হবে। আরে ব্যবসাতে উন্নতি হবে, তুমি শয়তানকে ভালোবেসে দুনিয়ায় জান্নাত থাকার আশা করছো, তো জান্নাত নিয়ে নাও, দুনিয়ায় ভোগ করো। তবে মনে রাখো বান্দা, তোমাকে খাওয়াচ্ছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে আল্লাহ, তুমি সবকিছু পাচ্ছ পৃথিবীর জমিনে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন, বসেন এখানে, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে। কি ভাইজান? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা। হ্যাঁ হ্যাঁ যাও যাও। কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে। কি সুযোগ দিচ্ছে? যে বান্দারে তুই অন্যায় করেছিস, ভরি 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 গুনাহ করেছিস, আমি আল্লাহ তোর হায়াতকে আরো লম্বা করে দিচ্ছি। কেন? তুই যদি হেদায়েতের কোন একটা জালে পা রেখে দিস, আমি আল্লাহ হেদায়েতের জালে পা রাখার জন্য তোকেও আমি জান্নাতি বানিয়ে নিব। আরো মহব্বতে হবে না?
আর তুমি মনে মনে করছো আমি গুনাহ করছি বলে খুব ভালো আছি। আমি যত গুনাহ করছি তত ভালো আছি, যত গুনাহ করছি তত শরীর ভালো আছে। অত সহজ নয় বাপ। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, হাত দুটো জড়ো করে দিয়ে বলে যাচ্ছি, আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে দুটো জিনিস মানুষকে জানায় না। এক, কখন মৃত্যু হবে, দ্বিতীয় কোন ইবাদত আল্লাহর দরবারে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, এটা আল্লাহ জানায় না। তাই বান্দার জন্য আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, হে পৃথিবীর মানুষ কোরআন খোলো, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা আমল তোরা নিষ্ঠার সঙ্গে কর, প্রত্যেকটা আমলে তোরা শরীক হ, প্রত্যেকটা আমল ভালোবাসার সাথে কর, প্রত্যেকটা আমল মহব্বতের সাথে কর। আমি আল্লাহ কোন না কোন আমলের ওসিলায় তোদেরকে জান্নাতি বানিয়ে দেব, কোন আমল কবুল করে নেব। এই আজকের দিনে মাহফিলে বসা আল্লাহ কবুল করে নিতে পারে, কালকের দিনে তুমি জোহরের নামাজ পড়া আল্লাহ কবুল করে নিতে পারে, তুমি 20 বছর পরে জোহরের নামাজ আল্লাহ কবুল করে নিতে পারে। কিন্তু মনে করো না আজকে ছাড়বো কালকের পড়বো, এটা না। আজকে ছাড়বো কাল পড়বো, কালকে কার আশা ছাড়ো, আজকে যেটা পেয়েছো সেটা করে ফেলো, কালকে কার আশা করতে যেওনি। তাই যুবক আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে উসমান, কি গো এই আলোচনা করছিলাম তো, হযরতে উসমানে গনি হুজুর আমার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কিন্তু উসমানে গনির মনে মনে আশা আমি আমার রাসূলের সাথে জান্নাতে যাব। জোরে বলে বলে আমার বাপেরা ভাইরা, আপনারা সকলে বসে আছেন যখন, আমার ইচ্ছা হচ্ছে একটু মহব্বতে আমার নবীর দরবারে নিজেদের নামকে একটু পৌঁছাবো। তাই একটু জবান খুলে ভালোবাসায় দরুদ শরীফ পড়া যাবে? একটু মহব্বতে সবাই দরুদ শরীফ পড়েন দেখি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কটা বাজে রে? আল্লাহ ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। बोलो ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आज गूंजी कहां सलाने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। जोरे হবে না? রাসূলুল্লাহর প্রেমিকরা বলছে নবী পাকের কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দেব, শহীদ হয়ে যাব, জান দিয়ে দেব। কেন বাবা? কেন ওই পারেতে কিয়ামতের দিনে আমার হাবিবুল্লাহর হাতে জান্নাতের পানি পান করতে পারবো। কেমন ঈমানদার তারা ছিলেন। কবি কত সুন্দর কথা বলছে না, জিহাদে মুহাব্বত কি আজ গूंजी कहां ज़लाने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। बोलो
বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলার আগমন, বলুন মারহাবা, নারে তাকবীর। ফল ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला আলোচনা আপনাদের কাছে শোনাচ্ছিলাম। হযরত উসমান গনি হুজুরের আলোচনা। আমার নবী পাকের সাহাবী, আমার নবী পাককে এতটা ভালোবেসেছিল, আমার নবী পাককে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আমার নবী পাক সমস্ত সাহাবাদের যারা দিয়েছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গিয়েছে, তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। হযরত উসমান গনি হুজুর আমার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এ যুবক, হযরত উসমান গনি হুজুরের আশা আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে লেগে রয়েছে। আমার নবী পাক যখন যেটা বলে হযরত উসমান গনি হুজুর আমার তখন সেটা সাথে সাথে করে দেয়। আমার নবী পাক যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ যখন মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন, ওই মক্কা সাহাবারা আমার রাসূলুল্লাহকে না দেখতে পেয়ে মদিনা জমিনে তারা আস্তে আস্তে করে আগমন করতে লেগেছে। কেননা আমার হাবিবকে এতটা ভালোবাসতো, আমার রাসূলুল্লাহকে না দেখে তারা খেত না, আমার রাসূলুল্লাহ চেহারা না দেখে ব্যবসায় যেত না, আমার রাসূলুল্লাহকে দেখতে পায়নি। মক্কা সাহাবাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে না দেখে পাগলের মতো হয়ে গেছে। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে খুঁজতে লেগেছে, কোথায় গেল রাসূল, কোথায় গেল নবী? আল্লাহ নবী দুরজাহানের সুলতানকে খুঁজতে 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 মদিনা জমিনে সাহাবারা তাশরীফ নিয়ে গেলেন। আমার নবী মক্কা সাহাবাদের দেখে এতটা খুশি হয়ে গিয়েছিলেন, সমস্ত সাহাবাদের দেখে নবী আমার জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, তোমরা মক্কা সাহাবা মদিনায় কেমন করে আসলে, কেমন করে তোমরা খবর পেলে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার রাসূলুল্লাহকে দিলে বসিয়ে ফেলেছি, আমার হাবিবুল্লাহ জন্য জান দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু ওই নবীকে না যদি দেখতে পাই আমাদের মনটা বড় খারাপ হতে লেগেছে। তাই নবীকে খুঁজতে 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 মদিনার জমিনে চলে এসেছি। আল্লাহ নবী দুরজাহানের সুলতান বলতে লেগেছে, শুনে রেখে দাও, তোমরা মক্কা জমিনে ঘর বাড়ি অর্থ টাকা পয়সা সব তোমরা ছেড়ে দিয়ে মদিনা জমিনে এসেছো। আমি রাসূলুল্লাহ কিন্তু এখন মক্কা জমিনে যাব না। বাবা সাহাবারে, তোমরা কি আবার মক্কা জমিনে ফিরে যাবে? আমার রাসূলুল্লাহ তাদের ঈমানি পরীক্ষা দিতে লেগেছিল। আমার রাসূলুল্লাহ সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জান চলে যাবে, কিন্তু আমরা রাসূলুল্লাহকে যখন পেয়ে গেছি আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে কোথায় যাব না। আমার রাসূলুল্লাহ চেহারা দেখে যে তৃপ্তি পায়, ওই তৃপ্তিকে মিসইউজ করতে পারবো না। আল্লাহ নবী
সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা মক্কা জমিনে তখনই যাব যখন আমাদের সরদার, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ যাবে, তখনই আমরা মক্কা জমিনে যাব, নতুন মক্কা জমিনে যাব না। আল্লাহ নবী সাহাবাদের জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, মক্কা জমিনে তোমাদের ঘর বাড়ি রয়েছে, অর্থ টাকা পয়সা রয়েছে, তোমাদের ওখানে ব্যবসা বাণিজ্য সব কিছু রয়েছে, কেন তোমরা মক্কা জমিনে ফিরে যাবে না? আমি রাসূলুল্লাহ বলছি চলে যাও। আল্লাহ নবী সাহাবারা বলতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান চলে যায় যাবে, কিন্তু আমার রাসূলকে যখন পেয়ে গেছি আর আমরা নবী ছাড়া যাচ্ছি না, আর আমরা রাসূল ছাড়া যাব না। এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। এই যুবক তরুণীরা, আজকে দিনে শয়তান ইবলিসের চক্রান্তে পড়ে গিয়ে আজকে আমার কওম, আমার মুসলমান ঘরের ছেলেরা পয়লা জানুয়ারি মানাবে, তার মানে রাসূল থেকে দূরে সরে যাবে। এই যুবক 26 জানুয়ারি মানাবে, রাসূলুল্লাহ থেকে দূরে সরে গেল। এই যুবক শয়তান একটা চক্রান্ত করেছে, এই চক্রান্তে যদি তুমি পা দিয়ে দাও, মুহাম্মদ রাসূল থেকে তুমি দূরে সরে গেলে, নবী তোমার জন্য শাফাআত করবে না, নবী তোমার জন্য নাজাত চাইবে না, রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর কাছে জান্নাতের আশা করবে না। এই যুবক তরুণীরা, সাহাবাদের থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আমার রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে কি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জান যতদিন থাকবে আমরা রাসূলুল্লাহ ছাড়া আর কোন জায়গায় যাব না। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ সাহাবারা এই রকম ভাবে আমার রাসূলুল্লাহর জন্য যে জানকে কুরবান করে দিতে রাজি। আমার দোনো জাহানের সুলতান আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারে, তোমরা রাসূলকে এতটা ভালোবাসো, রাসূলের প্রতি এতটা তোমাদের মায়া দরদ রেখেছো, আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আরো জোরে বলো, যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, শোনো, এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবীর হাদিসটা শোনো। দুরজাহানের সুলতান, দুরজাহানের নবী আমার, দিন দুনিয়া বাসাবিবুল্লাহ হুজুর আমার, ওই মদিনা জমিনে যখন সাহাবাদের ইসলামের প্রচার প্রসার করতে লেগেছে, সাহাবাদের মধ্যে মানবতা শিক্ষা দিতে লেগেছে, এ বাবা সাহাবারে, তোমরা এক অপরের সাথে বন্ধুত্ব রাখবে, এক অপরের সাথে ভাতৃত্ব রাখবে। কোন মানুষ বিপদে পড়লে তোমরা তার দেখে ছুটে চলে যাবে, তাকে দেখে মুখ ফিরিয়ে পালাবে না, কোন মানুষের সাথ তোমরা দেবে না, এটা হতে পারে না। এ বাবা সাহাবারে, তোমাদের হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, চোখে দাঁড়ায়, কোন রকম ভাবে অন্যায় কাজ যেন না হয়ে যায়। আল্লাহ নবী প্রশিক্ষণ দিতে লেগেছে, মানুষদেরকে মানবতা শিক্ষা দিতে লেগেছে, আমার নবী ভাতৃত্ব শিক্ষা দিতে লেগেছে, আমার নবী সমস্ত সাহাবাদের সঠিক রাস্তা দেখাতে লেগেছে। ইতিমধ্যে আমার হাবিবুল্লাহর বড় কষ্ট হতে লাগলো। কি কষ্ট হতে লেগেছে? আল্লাহ নবী মদিনার সমস্ত মানুষকে ডাক দিলেন, হে মদিনার মানুষেরা, তোমরা রাসূলুল্লাহকে ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য জান দিতে তৈরি আছি, আপনার জন্য সবই কুরবান করতে তৈরি আছি, কিন্তু রাসূলুল্লাহ থেকে কোনদিন দূরে সরতে রাজি নয়। আমার নবী পাক তখনই বলতে লাগলেন, এ মদিনাবাসী রে, আমি রাসূলুল্লাহ, আমি যখন মক্কা জমিনে ছিলাম তখন জমজমের পানি পান করতাম, আমার পানি কোনো অসুবিধা হতো না। আমি মদিনা জমিনে যখন এসেছি আমার পানির বড় কষ্ট হতে লাগলো। আমার নবী পাক মদিনার মানুষদেরকে বলতে লাগলেন, এই মদিনার মানুষেরা, তোমরা কেউ কি আছো দোনো জাহানের সুলতানের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে? শুদ্ধ পানি তোমরা এনে দিতে পারবে? মদিনার মানুষেরা সবাই চুপ করে রয়েছে, কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। আল্লাহ নবী আবার দ্বিতীয়বার বলতে লাগলেন, এ মদিনার মানুষেরা, তোমরা কি পানির ব্যবস্থা করে দিতে পারো? মদিনার কোনো মানুষ কোনো কথা বলছে না। দ্বিতীয়বারে যেই বলেছে, এ মদিনার মানুষেরা, রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো, কেউ যদি নবী পাকের জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানাতে লেগেছি আমার সাথে জান্নাতে চলে যাবে। আরো
জোরে বলুন। ব্যাস যেই বলেছে উসমানে গনি টুক করে দাঁড়িয়ে পড়েছে, জোরে বলুন। আর একটু মোহাব্বতে বলুন, সুযোগ হয়ে গেছে। কথা শুনছেন? উসমানে গনি কপাল খুলে গেছে। উসমানে গনি হুজুরের আশা কি ছিল? রাসূলের সাথে জান্নাতে যাবে। আর নবী কি বলেছে? উসমান, সাহাবারা তোমরা কেউ যদি রাসূলের জন্য পানি এনে দিতে পারো সে নবীর সাথেই জান্নাতে যাবে। উসমান টুক করে দাঁড়িয়ে পড়েছে। ঈমানের জোশ দেখুন। আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন? এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে, আপনাদেরকে বলবো, তবে কথার প্রতি মনোযোগ দিন। কেন? এক একটা কথার মধ্যে উম্মতের জন্য হেদায়েত লুকিয়ে রয়েছে, জোরে বলুন। আজকের ওলামা হযরতরা যে কথা বলবে, পীর সাহেবরা কথা বলবে, পীরজাদা আমার ভাইজানরা যে কথা বলবেন, প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহর ইশারাতে বের হচ্ছে। হেদায়েত লুকিয়ে রয়েছে। যদি তুমি রাসূলের আসল প্রেমিক হয় তাহলে হেদায়েত জিনিসটা বুঝতে পারবে। কেন? ওই ব্যক্তিটা মজা পেয়েছে তখন যখন ওই ব্যক্তিটা সেজদা দিয়েছে, তখন তাকে গিয়ে জিজ্ঞেস কর সে কি মজা। আর সেজদা তুমি দিতে পারোনি, তুমি সেজদার মজা বুঝবে না। যে ব্যক্তিটা নবীর দিদার পেয়েছে সে যা মজা পেয়েছে, যে মানুষটা নবীর দিদার পায়নি সে মজা বুঝতে। যে ব্যক্তিটা ঈমানি মাহফিলে বসে আল্লাহর রহমতের ছায়ায় বসে দরুদ শরীফ পড়েছে মজা পেয়েছে। যে মানুষটা রহমতের ছায়ার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পে মুগ্ধ হয়েছে, সেই মানুষটা ততটা মজা পাবে না। তার মানে এক কথায় একটা কথা বলি, আপনি যদি ইনকাম করে একটা ছোট্ট বাইক কেনেন, গাড়ি কেনেন, আর গাড়ি কিনে যদি রাস্তায় চালান, মজাটা ভ্যানওয়ালা পাবে না আপনি পাবেন? কথা বুঝতে পারছেন? যে কিনেছে সেই পাবে। অন্যজন দেখলে কিছু লাভ আছে? অন্যজন দেখলে লাভ আছে? মজা বুঝতে পারবে না। সে প্রথম গাড়ি কিনেছে, প্রথম গাড়িতে চেপে পাক দিচ্ছে, রাস্তায় যখন ছোটাচ্ছে তখন একটা রাজমিস্ত্রি ভাই আমার, ভ্যানওয়ালা ভাই আমার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে এ তো রাজমিস্ত্রি কাজ করতো, এটা এখন গাড়ি কিনে নিয়েছে। সে কিন্তু দেখবে আর হিংসা করবে। মজা এই বলুন, হিংসা করবে, মজা পাবে না। তাই গাড়ির পিছনে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করো। কি লেখা থাকে? হিংসা নয় চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো আল্লাহ তোমার জান্নাতি বরাদ্দ করে দেবে। আর তুমি যদি চেষ্টা না করো, যদি বলো আমি বড় বাড়ি তৈরি করব, শুধু স্বপ্ন দেখছো আর কুঁড়ের মতো ঘরে বসে থাকবে, কাজ হবে? তুমি যদি শুধু স্বপ্ন দেখে দেখে আমি প্লেনে উড়ে যাচ্ছি, শুধু ইংল্যান্ডে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, আফ্রিকায় যাচ্ছি, ভোরের বেলা উঠে দেখে না ছেঁড়া খেতা আর লুঙ্গি খুলে চলে গেছে। ছেঁড়া খেতা লুঙ্গি কোথায় ঠিক নেই, উঠে হাজা মারছে। এই রে, আমি তো স্বপ্ন দেখলাম প্লেনে করে ইংল্যান্ডে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, উড়োজাহাজে কি সুন্দর খাবার দিচ্ছে। এ ভাই, আমরা উড়োজাহাজে সব চড়িছি, বুঝলেন? এই ভারতবর্ষে বাইরে বাইরে ওয়াচ করতে গেছি, কথা বুঝলেন? উড়োজাহাজে চড়ে গেছি, তো উড়োজাহাজে যখন উঠেছি বাপ, সে উঠেই মাথা গোল। কেন বল দেখিনি? হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে দেখি না খাবার দিচ্ছে। আর সেখানে শুধু কথা কি জানেন? এক্সকিউজ মি। ওসব বাংলা ফাংলা চলবে না, কথা বুঝতে পারছেন না? কি চলবে? এক্সকিউজ মি। উরি বাপ রে বাপ, মাথা খারাপ। যদি কোনো ওস্তাগার বা কোনো একটা প্রমোটার যদি আমার পশ্চিম বাংলার কোনো একটা লেভারকে যদি প্লেনে তোলে আর এক্সকিউজ মি শব্দ যদি একবার শুনতে পায়, তিড়িং করে লেপে পড়বে। কি বললো বল? এই দু তিনজন শুধু গল্প করবে, বলে কি বললো বল? আরে কি বললো বলিনি, বলে এক্সকিউজ মি। তার মানে কি আমাকে ডাকতেছে নাকি? আমার কথা কি খারাপ নিচ্ছেন? হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে দেখে পাগল, বুঝলেন? আমি প্লেনে কি বলবো, হাদিস বলতে বলতে ফের অন্যদিকে চলে যাচ্ছি। একটু বলি নাকি? বলবো। আমি প্লেনে উঠছি, প্লেনে উঠতে উঠতে দেখি না সেই হাতে বড় বড় সব ছাপ লাগানো আছে। কি বলে তাকে? এই ট্যাটু ট্যাটু। হ্যাঁ দেখেন, সব খবর লেগেছে, দেখেছেন? ছেলেরা সব রকেট হয়ে গেছে, রকেট। হ্যাঁ, আমার মুসলমানের ছেলেদের আবার রকেট ওড়াবে। আমার মুসলমানের ছেলেরা সব তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার উড়োজাহাজ উড়াবে, নিজেরা আবিষ্কার করবে। কি গো, পারবে তো?
এই ছেলেরা তোমরা ভবিষ্যৎ তো পরের জেনারেশন, তোমরা পারবে তো উড়োজাহাজ তৈরি করতে? বলে বাপ খাটতে চায় না, আমি ছোট্টবেলা রাজমিস্ত্রি কাজে পেটিয়ে দিচ্ছি। বলে প্লেন নাকি আবিষ্কার করে। আমার ঘরের ছেলেদেরকে বলে যাচ্ছি, আর আমার ঘরে আব্বাদেরকে বলে যাচ্ছে, একটু মজবুত হন। শুধু পয়সা পয়সা পয়সা, আর বাচ্চাটাকে একটা শিক্ষিত জায়গায় রাখতে পারেন না? ফজরের নামাজ পড়ি একটা ইমাম সাহেব ধরিয়ে কোরআন শরীফটা খতম করাতে পারেন না? আমার ঘরের বাপদের বলে যাচ্ছি, শুধু খেটে ইনকাম করে এদের খরচা করে আর ওই ছোটবেলায় রাজমিস্ত্রি কাজ করতে যাবে, আর ছোটবেলায় দর্জির কাজ করতে যাবে। প্লিজ আপনাদেরকে বলছি, এই আশায় আপনারা করবেন না। আপনারা যতদিন বেঁচে থাকবেন ছেলেকে শিক্ষিত বানিয়ে তবে মরার চিন্তা করবেন। কেমন শিক্ষা? জাহিরি থাকবে এবং দুনিয়াবি শিক্ষা থাকবে। তার মানে জাহিরি দুনিয়ার শিক্ষা থাকবে এবং আল্লাহর কোরআন এবং হাদিসের জ্ঞান যেন তাদের থাকে। চেষ্টা করবেন তো? এই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এবিজে আবুল কালাম আজাদ অত সোজা নয়, তৎক্ষণিক রাষ্ট্রপতি যাই তাই নয়, পরমাণু বোমা তৈরি করার মেন মাস্টার। বলুন আলহামদুলিল্লাহ। এই সেই লোক কি রাজমিস্ত্রি কাজ করে করেছে? হ্যাঁ, দর্জির কাজ করে ঘের ঘের করেছে? এপিজে আবুল কালাম আজাদ তৎক্ষণিক রাষ্ট্রপতি এমনি হয় না। তার দিমাগে অনেক গবেষণা, অনেক শিক্ষার পরে সে কিন্তু পরমাণু গবেষণা করেছে, পরমাণু বানানোর শক্তি রেখেছে। তাই আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ এমনি মন্ত্রী হয় না। তৎক্ষণিক সময়ে মাওলানা আবুল কালাম আজাদ এমনি মন্ত্রী হয় না, গবেষণা করেছে, অনেক কিছু জানে। তারপরে ইলমে রয়েছে, ইলমের জন্য আল্লাহ তাকে উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলে, জোরে বলে। আরে আমার ঘরের ইতিহাস বলছি, ইতিহাসটা শুনে নিয়ে যাও। আমার আপনার পীর ও শেখ মুসাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা এমনি দাদা হুজুর হয় না। 18 ভাষায় এমএ, 18 ভাষায় এমএ। ডক্টর শহীদুল্লাহ মুজাদ্দিরে জামানের কদম ধরে ক্ষমা চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুজাদ্দিরে জামান এমনি নয় গো, দাদা পীর এমনি হয় না। শুধু বলে দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদ। দাদা পীরের ইতিহাস পড়ো, তবে জানতে পারবে যে দাদা পীর কি ছিলেন। আচ্ছা, দাদা পীরের ভালোবাসার মানুষেরা, দাদা পীরের ঘরে ছোট ছোট আওলাদ, ভালোবাসার ভক্তরা রাজমিস্ত্রি কাজ করতে চলে যাচ্ছে বাচ্চা বেলা। কোথায় যাচ্ছে? দর্জির কাজ করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? রাস্তা রাস্তা কলকাতা ভিক্ষা করছে। কত ছেলেকে দেখলাম, কত ছেলেকে দেখেছি কলকাতায় এই ছোট ছোট বাচ্চার মতন ভিক্ষা করছে। দে দে বাবা, দে দে, দে দে বাবা, দে দে। আল্লাহ দেখে চোখে পানি এসে যায়। আল্লাহকে সাক্ষী রেখে বলি, বড় কষ্ট হয়। আরে মুজাদ্দিরে জামান উনি, জেনার কাছে আল্লামা হুজুর, তিনি নিজে গিয়ে কদম ধরে চোখের পানি ফেলেছিলেন। জোরে বল। আল্লামা হুজুর কে জানেন? বসিরহাটে আল্লামা হুজুর কে জানেন? ডক্টর শহীদুল্লাহ কে জানেন? সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে জানেন? সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে জানেন? তাদের মতো ব্যক্তিত্ব আমার দাদা পীরের কদম ধরে চোখের পানি ফেলেছে। আর আমার দাদা পীর এমন ইলমের সাগর ছিলেন, আল্লাহ তিনাকে এত ইলম দিয়েছিলেন, আমার দাদা পীর রাসূলুল্লাহর সাথে তাদের দিদার দিয়ে দিয়েছিলেন। দাদা পীরের ভক্ত হলে শুধু হবে না, শিক্ষার দরকার আছে। দাদা পীরের প্রত্যেকটা বাপ ভাই ভক্তদেরকে বলে যাচ্ছি, নিজের বাচ্চাদেরকে এডুকেট তৈরি করুন, শিক্ষিত বানান। নিজের বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে কাজের পয়সার নেশা লাগাবেন না প্লিজ। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জোড়ো করে বলেছি, কাউকে পয়সার নেশা দেওয়াবেন না। আপনি বাপ, আপনি নিজে খেটে আপনার ছেলেদেরকে বড় করার চেষ্টা করবেন। আপনার ছেলেকে বড় করবেন, দুনিয়াবি শিক্ষা দেন, ইলমি শিক্ষা দেন। হ্যাঁ, দুটো শিক্ষা আপনার ছেলের ভিতরে থাকবে। আরে দুনিয়ার মানুষ চাকরি দুক না তো, পেটে শিক্ষা থাকলে ইনশাআল্লাহ এই সমাজকে কেউ দমাতে পারবে না। পেটে শিক্ষা থাকলে এই সমাজকে কেউ হিলাতে পারবে না, দমাতে পারবে না। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, শিক্ষা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে, কাজটা আসল নয়। আর আপনি আশা করছেন ওই ছোট বাচ্চা সপ্তাহে 200 টাকা 500 টাকা ইনকাম করে এনে দেবে, তার ইনকামে আপনি খাবার আশা করছেন? রেখে দেন, কুঁড়ে হতে যাবেন না। হাদিস রয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবী নবী পাকের কাছে এসে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিছু দেন, আমার বাড়িতে খাবার নেই। হুজুর কি দিলেন? কাঠকাটার কুড়ুল দিলেন। কি দিলেন? কাঠ কাটেন না,
আরে আগেকার মানুষ ধরে ধরে কাট কাটতো না, এরকম চেলা করতো, বড় কুড়ুল দিলেন, ওই কুড়ুলটা দিয়ে তার হাতে ধরিয়ে দিলেন, যাও। রাসূল হুজুর কি করব, বলে নিয়ে বনে চলে যাও, জঙ্গলে চলে যাও। ওই মানুষটা জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়ে কাট কাটতে লাগলো, কাট কাটতে লাগলো, কাট কেটে কেটে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করে আমার রাসূলুল্লাহর দরবারে হাদিয়া এনে হাজির করে দিয়েছে। জোরে বলে বলো। আমার রাসূলুল্লাহ বলছেন, বাবা সাহাবী, তুমি কাজ করে মজা করেছো, কাজ করে মজা পেয়ে এই যে টাকাটা ইনকাম করেছো, এতে তোমার আনন্দ হচ্ছে না? হয়নি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব অর্থ আপনার কাছে এনেছি আনন্দে খুশিতে। কেন? আপনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি মুক্তি পেয়ে গেছি, আমি এখন সবকিছু করতে পারি, আমার ফ্যামিলি, আমার পরিবারকে আমি কন্ট্রোল করার ক্ষমতা রাখতে পারি। আমার রাসূল বললেন, যাও তুমি এই রাস্তায় থাকো, আমি নবী দোয়া করছি আল্লাহ তোমাকে বড় বানিয়ে দেবে। কুড়ে হয়ে বাড়িতে বসে থাকার চিন্তা করুনি, আর বাচ্চাদেরকে খাটিয়ে ইনকাম করার চেষ্টা করুনি। বাচ্চাদেরকে এডুকেট বানান, শিক্ষিত বানান। বানাবেন? আজকের আমার ঘরের বাচ্চারা বাপকে গালি দেবে, আমার ঘরের বাচ্চারা মাকে গালি দেবে। বাপ যেটা বলবে, মা যেটা বলবে সেটা ছেলে শুনবে। কারণ ছেলে শুনে না, ছেলে বলে আব্বা ওটা দিতে হবে, না হলে কিন্তু আমি চলে যাবো, না হলে এখানে করবো, এই করবো তাই করবো। ব্যাস বলে দিল, বাপের মাথা খারাপ। যাক, একটা ছেলে, আদরের ছেলে, থাক, যা বলছে তাই করে দি। ওই করে 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 সব শেষ। ও নিজে দাঁড়িয়ে পেশাব করবে পশ্চিমের দিকে, আর আপনি তার জন্য অর্থ ইনকাম করে সব দিয়ে গেলেন। কবরে শুয়ে শুয়ে আযাবের ভুক্তভোগী হবেন, কবরে শুয়ে আযাবের ভুক্তভোগী হবেন। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, এই রাস্তা আর নয়। সমাজকে আবারও আমরা একটা ইউনিটি, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাস্তায় নিয়ে যেতে চাই। তার জন্য আমাদের শিক্ষার দরকার। শিক্ষা আমরা অর্জন করব, বলুন ইনশাআল্লাহ। আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের জন্য ইলম শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আগে ইলমের দিকে তাকান। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আসে যে আলোচনা থেকে ফিরে গিয়েছিলাম, ওই আলোচনাটা আপনাকে আমাকে শুনতে হবে, সমাপ্তি করতে হবে। এই যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমানে গনি, হুজুর আমার রাসূলুল্লাহকে ভালো এতটা বাসে কেন? আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমি পানির ব্যবস্থা করে দেব। এই যুবক তরুণীরা, আমার বাজারিরা, আমার বাজারিরা, শোনো, আমার নবী পাকের সাহাবীর কথা শোনো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমি পানির ব্যবস্থা করে দিতে পারি। কেন? আপনি বলেছেন, আমার বিশ্বাস হয়েছে অবশ্যই পানির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা উসমান রে, কোথায় পানি পাবে, কোথায় কোথায় তুমি না যাবে? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে গেছে, হুজুর আমার জানকে কুরবান করে দিতে রাজি। আমার হাজার হাজার কষ্ট যদিও হয়, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার হাবিবের জন্য পানির ব্যবস্থা আমি করতে গিয়ে আমার কষ্ট হয় হোক, কোনো অসুবিধা আমার হবে না। আল্লাহ নবী বললেন, পানি কোথায় পাবে? এই যুবকেরা, তরুণীরা, ঈমান দেখো, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমানে গনি কত সুন্দর ঈমানদার ছিলেন। আমার নবী পাকের সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানের কথা বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা কবুল হয়ে গিয়ে মদিনা কোনো না কোনো জায়গাতে আল্লাহ আপনার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ মুচকি হেসে বলতে লাগলেন, বাবা উসমান রে, যাও দেখি কোথায় তুমি পানি পেতে পারো। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার আস্তে আস্তে করে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। উটের উপরে সাওয়ারি হয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী মদিনার অলি গলি ঘুরে ঘুরে এই
কুয়ার পানি পরীক্ষা করে, অপর কুয়ার পানি পরীক্ষা করে, আরেকটা কুয়ার পানি পরীক্ষা করে, সব পানিগুলো দেখছেন নোনতা, কোনো পানি মিষ্টি পাচ্ছেন না। হযরত ওসমান গনি নিরাশ হচ্ছেন না, তিনি কষ্ট করেই চলেছেন, কষ্ট করেই আগে যেতে লেগেছেন। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান হুজুর আমার আগে গিয়ে একটা কুয়ার পানি চেয়ে নিয়ে এই মুখে লাগিয়েছে। আমার আল্লাহ আমার হাবিবের দোয়া কবুল করে নিয়ে ওই কুয়ার পানি আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, আমার হাবিবের জবান দিয়ে কথা বেরোতে দেরি হতো, আমার রবের দরবারে কবুল হতে দেরি হতো না। এই হযরত ওসমান গনির বিশ্বাস হয়েছে, আমার নবীর কথা আল্লাহ দরবারে অবশ্যই কবুল হয়ে গেছে। হযরত ওসমান গনি হুজুর আমার ওই কুয়ার পানিটা পেয়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও রব্বি আল্লাহ, এই কুয়ার পানি আপনি মিষ্টি বানিয়েছেন, আমার হাবিবের জন্য আমি ওসমান আমার কপালটা খুলে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান গনি এই কুয়ার পানিটাকে খরিদ করে নেবেন। এই কুয়াটাকে খরিদ করার জন্য এই কুয়ার মালিককে তিনি খোঁজাখুঁজি করতে লেগেছেন। এই যুবকেরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান গনি এই কুয়ার মালিককে খুঁজতে ওই কুয়ার মালিকের কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবী সাহাবী হঠাৎ করে গিয়ে ওই বুড়ি মাকে বলছে, এবার বুড়ি আম্মা জান, এই কুয়াটা আমাকে বিক্রি করে দিতে হবে। আল্লাহ নবী সাহাবী যেই না বলেছে, বুড়ি মা বলছে, বাবা ছেলে এখন আমি বিক্রি করব না। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, এ আম্মা জান, এই কুয়ার পানিটা আমার বড় প্রয়োজন রয়েছে, এটা আমি খরিদ করতে যাই। বুড়ি মা তখন বলছে, বাবা ছেলে রে, এই কুয়ার পানিটা যদি আমি বিক্রি করি অনেক টাকা দিয়ে আমি বিক্রি করব। আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ি আম্মা জান, এই কুয়াটা খরিদ করতে কত টাকা আপনি চাইবেন দিতে রাজি? ওই বুড়ি মাটা বলেছিল, 1 লক্ষ দিরহাম টাকা আমি নিতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান গনি বলতে লাগলেন, বুড়ি আম্মা জান, 1 লক্ষ দিরহাম টাকা আমি ওসমান আমার কাছে অনেকটা কম ব্যাপার। আম্মা জান, আপনি যদি আজকে হাজার দিরহাম চাইতেন, লক্ষ দিরহাম চাইতেন, তবু এই কুয়ার পানিটাকে আমি ওসমান খরিদ করতাম। কেন এই কুয়াটার পানির আমার বড় প্রয়োজন। এই যুবকেরা, তরুণীরা, ওই কুয়াটাকে খরিদ করে নিয়ে আমার নবী পাকের দরবারে আল্লাহ নবী তওবা হিসেবে, হাদিয়া হিসেবে মদিনা জমির তাশরীফ আনলেন। আল্লাহ নবীকে দেখে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত ওসমান গনি হুজুর আমার সালাম দিলেন। আমার নবী পাক হযরত ওসমান গনিকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী ওসমান, পানির ব্যবস্থা কি তোমার দ্বারাই হয়েছে? আমার নবী পাকের সাহাবী হযরত ওসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানির ব্যবস্থা হয়ে গেছে, আপনার জন্য পানিও হাদিয়া নিয়ে চলে এসেছি। আমার নবী পাক তখন বলতে লাগলেন, এ বাবা ওসমান রে, তোমার মনে কেন এতই আশা রয়েছে? তুমি এতটা কেনই কষ্ট করলে? কিসের জন্য তুমি এতটা কষ্ট করেছো? আল্লাহ নবী সাহাবী ওসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের একটা আশা ছিল, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব। আরো জোরে বলো, নারে তাকবীর। ওসমান গনি হুজুরের আশা কমপ্লিট। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব বলে এত কিছু করেছি হুজুর। আমার রাসূল বললেন, ওসমান চিন্তা নেই, আল্লাহ তোমার আশাকে কবুল করে নিয়েছে। জোরে বলে আমি রাসূলুল্লাহ, আমার সাথেই তুমি জান্নাতে যাবে, আল্লাহ ফয়সালা করে ফেলেছে। আমার আব্বারা, এখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেভাবে বান্দা করবে সেইভাবে আল্লাহ ফয়সালা করবে। তুমি যদি নিয়ত করো, আল্লাহ আমি দোকান খুলেছি, ব্যবসা বাণিজ্য বরকত হয় না,
আল্লাহ আজকে দোকানে যাচ্ছি, তুমি বরকত দিও আল্লাহ। অনেক দিন ব্যবসা হয়, অনেক দিন বরকত হয় না, আল্লাহ আপনি দেন দেন। এই নিয়ত করে যদি আপনি খোলেন, আল্লাহর সাথে যদি কানেক্ট করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার দোকানে 1 মাসের খোরাক একদিনে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। নিয়তটাকে ঠিক। আজ আমরা মুসলমানের ছেলে নিয়ত অনেক গড়বড় করে ফেলি। যেদিকে পানি সেদিকে ছাতা ধরি, কথা বললেন? একটা ডালে থাকার চিন্তা করো, একটা জায়গায় স্থির থাকার চেষ্টা করো, এদিক ওদিক করতে যাবেন না। কি গো আমার বাপ ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? মুখে এক কথা আমরা বলি, নিয়ত আরেক করি। মুখে বলি নামাজ পড়তে যাব, নিয়ত করেছি এই আজকের দিনে ব্যবসা বাণিজ্য একটু মন্দ বেশি। মুখে বলি যে দোকান খুলতে যাব, আবার নিয়ত কেউ করে বসি না আজকের দিনে আল্লাহর ঘরে গিয়ে একটু দিল ভরে জান ভরে সেজদা দেব। নিয়ত আর কথা দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই নিয়তটা আমাদের জন্য জরুরি। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে আমাদের অস্তিত্ব কাল থাকবে না, মরে যাব, শেষ হয়ে যাব, মিটে যাব। নিয়তটা আমাদের ঠিক রাখতে হবে। তাই আজকের দিনে ঈমানি মাহফিলে রহমতের ছায়ায় বসে সবাই নিয়ত করুন যে আগামী কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে বলে একটু মহব্বতে বলুন ইনশাআল্লাহ, একটু মহব্বতে বলুন ইনশাআল্লাহ। এই আমার ঘরের ছেলে যুবকেরা নামাজ পড়বে তো? নামাজ কি বলো, পড়বি তো? নামাজ পড়তে যাবি, আর তোর আব্বাকে তুই বলবি আব্বা নামাজ পড়ো না কেন, চলো নামাজ পড়তে। আর আমার বাপেদের বলে যাচ্ছে ছেলেদের ঘরে জোর করে নিয়ে যাবে, আল্লাহর ঘরে নিয়ে যাবে। কি গো শুনছেন তো নাকি? নিয়ত মজবুত করেন মাশাআল্লাহ। আপনারা সকালে উঠে দাঁড়ান, একটু মহব্বতে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান